হক্কানি পীর বুজুর্গ, বিশেষ করে উলামায়ে কেরাম। আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে কিনা? ভণ্ড পীরের সংখ্যা গুণে শেষ করা যাবে না। বাড়িতে বাড়িতে লাল নিশানা গাইরে রাখে, মাথায় জট, মুজ বিশাল বড় বড় রাখে। তারা মারিফতের নামে শরীয়তকে বর্জন করে চলতে থাকে, নাউজুবিল্লাহ। তাদের পুরা জিন্দেগির মধ্যে একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। সুন্নত ছাড়া কি নবীর ইশক কোনোদিন আসবে বলেন? নবীর আশেক হওয়ার দাবি করার কোনো যুক্তিকতা আছে? যার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নবীর কোনো সুন্নত খুঁজে পাওয়া যায় না, সেও আমাদের বাংলাদেশে আশেকে রাসূল, বরং কি বলে বিশ্ব আশেকে রাসূল, এমন দাবিদার আছে কিনা? বন্ধ পীরের কাছেও যাবেন না। আমার একজন মুসল্লি আমাকে একদিন বললেন যে হুজুর, আমি একদিন অমুক পীর সাহেবের কাছে গেছি। আমি গিয়েছি 11টার দিকে দিনের বেলা, 3টা পর্যন্ত আমি ওনার কাছে বসা থাকলাম। দেখলাম যে জোহরের নামাজ তো তিনি পড়লেন না, আর আমি তো হুজুর পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি। 3টার সময় আমি ওনাকে বললাম যে বাবা, আমি তো এখনো জোহর পড়ি নাই, জোহর নামাজটা পড়তে যেতে হবে। এরা তো অনেকে বাতেল পীর হওয়ার একটা বড় আলামত হলো বাবা বাবা করা। কি বলে? হিন্দুরা মায়ের কাছে যায়, প্রতিমার কাছে, মূর্তির কাছে গিয়ে বলে মা মা মা। এক শ্রেণীর সরল মনা মানুষ আছে যারা ভণ্ড পীরের কাছে গিয়ে বলে বাবা 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 বাবা। এই সরল মনা মানুষ ভণ্ড পীরের কাছে গিয়ে বলে বাবা বাবা, আমাকে সন্তান দাও, নাউজুবিল্লাহ, আমাকে এইটা দাও সেটা দাও, বাবা বাবা করে। হিন্দুরা যেমন মূর্তির কাছে গিয়ে মা মা করে, এই সাধারণ মানুষ তারা ভণ্ড পীরের কাছে গিয়ে কি বলে? বাবা বাবা করে। দুনিয়াতে মা কিছু দিতে পারে না, বাবা কিছু দিতে পারে না। দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ, ঠিক কিনা? এই জন্য মায়ের কাছে গেলে চলবে না, বাবার কাছে গেলে চলবে না। ভণ্ড পীরের কাছে গেলে আপনার সংশোধন, ইসলাহ তো দূরের কথা, আপনার জীবনই তো শেষ হয়ে যায়। তো আমার সেই মুসল্লি বলতেছেন যে আমি বললাম বাবা, আমি তো এখনো জোহরের নামাজ পড়ি নাই। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নামাজ পড়া ভালো কাজ, জোহরের নামাজটা পড়ে এসো। অথচ উনি 11টা থেকে আসেন 3টা পর্যন্ত। যার কাছে বায়াত হইতে গেছে সেই ভণ্ড, তার নামাজেরই খবর নেই। এই নামাজ ছাড়া পীর, এটা খাঁটি পীর না ভণ্ড পীর? সুন্নত ছাড়া পীর, খাঁটি পীর না ভণ্ড পীর? শরীয়ত ছাড়া পীর, খাঁটি পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর আমাদের বাংলাদেশে আছে কিনা? বাংলাদেশে ভণ্ডামি বিভিন্নভাবেই চলে। এটা গণতান্ত্রিক দেশ, যার যেমন ইচ্ছা তেমন ভাবেই চলে। একদিন জামালপুরে এক ডিসি সাহেব ছিলেন, শাহাবুদ্দিন খান সাহেব, খুব ভালো মানুষ ছিলেন। আমি ওনাকে বললাম যে চলেন জামালপুর জেলাতে পীর সাহেবদের একটা তালিকা করি, একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। রেজিস্টার প্রাপ্ত যারা, তারাই হক্কানি পীর, যাকে তাকে রেজিস্ট্রি করতে দেওয়া যাবে না। একটা তালিকা আপনার মাধ্যমে আমি করতে চাই। উনি বললেন হুজুর, এই তালিকা করা তো কঠিন, এটা গণতান্ত্রিক দেশ। তার তেল পীর, তখন তো দেশের মধ্যে একটা গন্ডগোল বেজে যাবে। কিন্তু একদম ডিসিএসপি তালিকা করতে পারবে না, এটা ঠিক। কিন্তু মুসলমান তালিকা করতে পারবে কিনা? হক কোনটা বাতিল কোনটা তালিকা হইতে পারে কিনা? আজকে কাদিয়ানির যে কাফের, কাদিয়ানিদেরকে খুঁজে খুঁজে তালিকা মুসলমান করতে পারে কিনা? আজকে রাষ্ট্র করবে না, রাষ্ট্র ভয় পায়, গণতন্ত্রের দোহাই দিয়ে তারা কাজ করতে চায় না। কিন্তু উলামায়ে কেরাম বাতিলদের চিহ্নিত করে উম্মতকে সবসময় সতর্ক করেন, ঠিক কিনা? আজকে কাদিয়ানি বলেন, এই মেলান্দ শুনেছি হিজবুত তাওহীদ, তাদের মধ্যে কি কি ভণ্ডামি আছে এটা আপনারা উলামায়ে কেরামের কাছে গেলেই বুঝতে পারবেন। কোরআন এবং হাদিসের আমল শুধু মুখে বললে চলবে না। পুরুষ নারীর মধ্যে পর্দা আছে কিনা? কি বলেন? আছে কিনা?
একজন ব্যক্তি পাক্কা মুমিন মুসলমান কিনা তার আমল আখলাক দেখি অনেকটা বোঝা যায়, ঠিক কিনা? তার মধ্যে সুন্নতের পাবন্দি আছে কিনা, শরীয়তের হুকুমের পাবন্দি আছে কিনা। যার অনুসারীরা নারীরা পর্দার পাবন্দি করে না, ইসলাম যেভাবে চলতে বলে সেভাবে চলে না, আবার তার দ্বারা ইসলাম কি প্রতিষ্ঠা হবে বলেন? সেজন্য আজকে অনেক বাতিলপন্থী আছে যাদের সম্পর্কে উলামায়ে কেরাম জাতিকে সজাগ করে থাকেন, সতর্ক করে থাকেন। এই সতর্কবাণী যদি উম্মত জাতি গ্রহণ না করে ক্ষতিগ্রস্ত জাতি বেশি হবে, ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ আজকে দারুল দেওবন্দের এই জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা, যেখান থেকে আমরা সব ধরনের রাহাবরি লাভ করে থাকি, আজকে এখান থেকে তালিমের খেদমত হয়, এখান থেকে তাবলিগের খেদমত হয়, এখান থেকে তাজকিয়ার খেদমত হয়, এখান থেকে ইসলামী আন্দোলন রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য, আজকে হেফাজতে ইসলাম বলেন, আজকে মুসলিম জাতির ঈমান আর আমলের হেফাজতের জন্য, আমাদের রাষ্ট্রের মুসলমানদের ঈমান আর আমলের নিরাপত্তার জন্য উলামায়ে কেরাম জানবাজি দিয়ে তারা শ্রম দিয়ে থাকেন, ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের এই সিলসিলার জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা, যার সম্পর্কে আমরা সকলে অবগত আছি, আমরা অবশ্যই সহযোগিতা করি, আগামী দিনের চেয়ে বেশি সহযোগিতা করার জন্য চেষ্টা করব, সকলে করবো তো ইনশাল্লাহ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো জামিয়ার সাথে সম্পর্ক রেখে সার্বিক দিকে আমরা আমাদের জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।